ডান হাতে ট্যাটু থাকায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে চাকরি মিলল না। প্রার্থীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীতে চাকরির স্বপ্ন দেখেছিলেন উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছির এক যুবক। সিএপিএফ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় সফলও হন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে দিল একটি ট্যাটু। গত বছরের 29শে নভেম্বর মেডিকেল পরীক্ষার সময় ডান হাতে ট্যাটু থাকায় তাকে আনফিট ঘোষণা করে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। বাহিনীর নিয়ম অনুযায়ী ডান হাতে কোনো ট্যাটু থাকলে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত করা হয়, কারণ ওই হাত দিয়েই স্যালুট করা হয়। এরপর পরীক্ষার্থী মেডিকেল রিভিউয়ের আবেদন করেন। 4ই ডিসেম্বর রিভিউ পরীক্ষার আগে লেজার থেরাপির মাধ্যমে ট্যাটু মুছে ফেলেন তিনি, কিন্তু ট্যাটু তুলতে গিয়ে হাতের অংশে পোড়া দাগ তৈরি হওয়ায় দ্বিতীয়বারও তাকে শারীরিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই যুবক। বিচারপতি স্বগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মামলার শুনানি করে জানায় যে সিএপিএফ এর ট্যাটু সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা রয়েছে এবং তা মানা বাধ্যতামূলক। ট্যাটু তোলার পরও যদি দাগ থেকে যায় সেটিও নিয়ম ভঙ্গের মধ্যেই পড়ে। আদালতে পরীক্ষার্থীর আইনজীবী মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার অনুরোধ জানান। বলেন ডান হাতে শুধু মা লেখা ছিল এবং এটাই তার মক্কেলের শেষ সুযোগ। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতির মন্তব্য, নিয়ম জেনেই পরীক্ষার্থী ঝুঁকি নিয়েছেন। এই ক্ষেত্রে ছাড় দিলে ভবিষ্যতে একই ধরনের বহু মামলায় নিয়ম শিথিল করার নজির তৈরি হবে। সিএপিএফ এর পক্ষ থেকে আদালতে জানানো হয়, বাহিনী শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ট্যাটু সংক্রান্ত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মানা হয়। শেষ পর্যন্ত সিএপিএফ এর সিদ্ধান্ত বহাল রেখে পরীক্ষার্থীর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।